তৃণমূল কংগ্রেসের গুন্ডামি একেবারে চরমে। তারা কোনোভাবেই থামার নাম নিচ্ছে না। একেবারে নির্বাচনের আগে শেষ মরণ কামড় দিচ্ছে। রীতিমতো বিভিন্ন জায়গায় মানুষকে ভয় দেখাতে শুরু করেছে। পরিষ্কার বলছে ভোটের পর বুঝে নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো নির্বাচন কমিশন কেন কিছু করছে না? একদিকে যেমন এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় একের পর এক ঘটে যাচ্ছে, কমিশনের তরফে কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। অন্যদিকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কমিশন এই বিষয়ের জন্য গ্রেপ্তারও করছে, কিন্তু গ্রেপ্তার করে কি লাভ? গ্রেপ্তার করলে কি সমস্যার সমাধান হবে? কারণ আবারও তারা ছাড়া পেয়ে যাচ্ছে এবং ছাড়া পাওয়ার পর আবারও পুনরায় গিয়ে একই জায়গায় হুঁশিয়ারি দিচ্ছে। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো কি কি হয়েছে এবং কোথায় কোথায় তৃণমূলের এরম চরম গুন্ডামি চলছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা 100% সহমত পোষণ করছি। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু বাবলু থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শামীম আহমেদ জিতে গেছে, 4 তারিখে সবুজ আবির এখন থেকে কিনে রাখুন। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলে দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দু একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিভিন্ন জায়গায় তারা হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করেছে। আবারও মগরাহাট পশ্চিমে এমনই ঘটনা দেখা যাচ্ছে। রীতিমতো তৃণমূলের যুব সভাপতি, সেখানকার ব্লক সভাপতি, সেখানকার মগরাহাট পশ্চিমের যিনি প্রার্থী শামীম আহমেদ, তার হয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। পরিষ্কার বলছেন ভোট না দিলে ভোটের পর বুঝে নেওয়া হবে। অর্থাৎ ভোট তৃণমূলের খেয়ে তৃণমূলের সঙ্গে বেইমানি করা চলবে না এবং যে বেইমানি করবে তার শাস্তি একেবারে চরমে হবে। এই ধরনের হুঁশিয়ারি এইভাবে ব্লক সভাপতি দিচ্ছেন। আগে কি বলছেন সেই বক্তব্য একবার শুনুন। কারণ মানুষকে একবার ক্ষমা করা যায়, দুবার ক্ষমা করা যায়, 3বার কিন্তু আর ক্ষমা করা যায় না। কারণ বাবলুর কাছে অনেক হকি স্টিক আছে, কোদালের এলটি আছে, তার ভাগ্যে পড়বে তখন কিন্তু আমরা কাউকে কিছু করতে পারবো না। তাই অনুরোধ করে গেলাম, পাড়ায় গিয়ে চুপি চুপি বলবেন। আপনাদেরকে বলে গেলাম, এই পাড়ায় যতজন বাবলুর বিরোধী আছে প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে। তাই সাবধান হয়ে যান। যদি পারেন আজকের পরে বাবলুর কাছে গিয়ে বলুন যে দাদা তোমার সাথে তৃণমূল কংগ্রেস করবে, 700টা ভোট 700টা তৃণমূল পড়বে। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব। আপনি পরিষ্কার কিন্তু বলা হচ্ছে তৃণমূলের খাবে, তৃণমূলের সঙ্গে বেইমানি করবে। লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন এবং 26-এ নির্বাচনের প্রচারের ক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দেওয়াটাকে তিনি একেবারে সামনে রাখছেন, বারংবার লক্ষ্মী ভান্ডার দিয়ে তিনি প্রচার করছেন, অন্যদিকে তারই দলের সদস্যরা এইভাবে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে শেষ মরণ কামড় দিচ্ছেন তারা। পরিষ্কার করে দিচ্ছেন যে ভোট দিতে হবে। তৃণমূল এতদিন ধরে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এবং ভোট না দিলে এই লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আবারও মানুষকে একটা সরকারি প্রকল্প নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সত্যি সত্যি কি তৃণমূল মনে করে আমাদের রাজ্যে ভাতা দিয়ে রাজনীতি করা সম্ভব? ভাতা দিয়ে এই মানে ক্ষমতায় টিকে থাকা সম্ভব? যার জন্য বারংবারই কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, বেকার ভাতা ইত্যাদি প্রকল্পকে এগিয়ে আনছে। যে নতুন যে প্রকল্প শুরু করে যুবশ্রী, সেই সমস্ত প্রকল্পগুলোকে বারংবার এগিয়ে আনা হচ্ছে এবং এইগুলো দিয়ে প্রচার করা হচ্ছে। আর মানুষ কি সত্যি এই কথাগুলোতে ভয় পাচ্ছে? অন্যদিকে যখন একদিকে বিজেপি ক্যাম্পেইন করছে যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না, উল্টে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে এবং সেই অন্নপূর্ণা ভান্ডারে প্রায় 3000 টাকা দেওয়া হবে বলে বারংবার বিজেপির তরফে দাবি করা হচ্ছে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বারংবার বিভিন্ন সভা থেকে এই অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেছেন এবং কথা দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না, এই মহিলারা, মা বোনেরা যে টাকা পাচ্ছে সেই টাকা উল্টে আরো বৃদ্ধি করা হবে।
এবং 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। এই কথাই কিন্তু বারংবার শুভেন্দু অধিকারীর তরফেও বলা হয়েছে এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব এই কথা বারংবার বলেছে। কিন্তু প্রশ্ন হলো, এইভাবে একটা প্রকাশ্য মঞ্চে প্রকাশ্য সভাস্থলে এইভাবে হুঁশিয়ারি দেওয়া যায়? তৃণমূলকে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে ভোটারদেরকে ভয় দেখাতে। কদিন আগে আপনারা দেউড়ির ঘটনা দেখলেন, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছিল, ভোটারদেরকে সরাসরি গিয়ে ভয় দেখানো হচ্ছিল। একইভাবে আবারও কিন্তু এই মগরাহাট পশ্চিমেও একই ছবি ফুটে উঠছে এবং এইভাবেই কিন্তু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে যে ভোটের পরে বেইমানি করলে অন্য জায়গায় যদি জোড়া ফুল ছাড়া যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে বুঝে নেওয়া হবে। এমনকি লক্ষ্মী ভান্ডার বন্ধের হুঁশিয়ারিও তারা দিচ্ছে। এটা মমতা ব্যানার্জি আর কোনো অনুপ্রেরণা পাক না পাক, তৃণমূলের কর্মীরা এমনকি প্রার্থীরাও এই অনুপ্রেরণা পেয়েছে। ওরা যেখানেই আমাদের প্রার্থীরা যাচ্ছে আমরা যাচ্ছি। আমার মানিকতলাতেও বাধা বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। এক ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার রাতের অন্ধকারে চোরের মতন খুলে দিচ্ছে। বহু রিপোর্ট করেছি আমি, যে 5-6টা থানা আছে আমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এবং মমতা যে থ্রেট কালচার শুরু করেছেন সেই থ্রেট কালচার চালাচ্ছে এই তৃণমূলের গুন্ডারা এবং প্রার্থী। বিভিন্ন বস্তিতে গিয়ে, বিভিন্ন হাই রাইজ বিল্ডিং এ গিয়ে সেখানে মিথ্যাচার করছে। মমতা ব্যানার্জি অনেক বয়সে মিথ্যে কথা বলা শুরু করেছেন বা তিনি থ্রেট করছেন। এই দেখি প্রথমবার নির্বাচনেই দাঁড়িয়ে সমস্ত থ্রেট করা শুরু করে দিয়েছে আর মিথ্যাচার করছে। আমার যে ইলেকশন যে কনভেনার আমাদের মানিকতলা কেন্দ্রের, সে একটি 63 বছরের বয়স্ক মানুষ, বলছে তার বাড়িতে বোমা বাঁধা হচ্ছে, নাকি বোমা রাখা হচ্ছে। আমি ওসি বটতলাকে সঙ্গে সঙ্গে বলছি, সার্চ করা হয়নি কেন, ওকে অ্যারেস্ট করা হয়নি কেন? আমি এটা চিঠি দিচ্ছি ডিসি এবং সিপি কে। আর হাই রাইজ বিল্ডিং এর নিরীহ অবাঙালি এবং মারোয়ারি ভোটারদের, তাদের উপর প্রতিবারই অত্যাচার হয়, এবার আগাম অ্যাডভান্স তাদের থ্রেট করছে মানিকতলায় তৃণমূলের প্রার্থী। এটাও আমি আজকালের মধ্যে ইলেকশন কমিশনকে আমি লিখিত জানাবো। অন্যদিকে গতকাল আমরা দেখতে পেয়েছি বেহালায় পার্টি অফিস ভাঙচুর। রীতিমতো যেভাবে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হলো, রাজ্যের প্রধান বিরোধী দল, তখন রাজ্যের প্রধান বিরোধী দলের কার্যকর্তারাই সুরক্ষিত নয়, তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষের কোথায় সুরক্ষা রয়েছে? যেখানে বিজেপির পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে এবং পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো রকম কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে তো বারংবার প্রশ্ন উঠবেই। এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন একবার দেখুন। জানাবো ইলেকশন কমিশনকে, তারা রত্না চ্যাটার্জির নামে এফআইআর করেছে, আমি গ্রেপ্তার দাবি করব। এবং আমি আজকে সন্ধ্যে 6টার সময় ওই বেহালার যে অফিসে জেহাদি হামলা হয়েছে ওই অফিসে কর্মীদের সঙ্গে মিট করব। আমি ওখানকার জেহাদিদের হুঁশিয়ারি দিচ্ছি, সাহস থাকলে, বাপের নাম ঠিক থাকলে সন্ধ্যা 6টায় ওই অফিসে থাকবে। আমি ইন্দ্রনীলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো কমিশন কি করছে? এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কমিশন গ্রেপ্তার করছে ঠিকই, কিন্তু পরবর্তীতে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে গ্রেপ্তার করে লাভটা কি? যে মানুষ এইভাবে গিয়ে ভোটারদেরকে হুমকি দিচ্ছে, তাদের রাজ্যতে তাদের আমলে কি সত্যি সত্যি শান্তিপূর্ণ ভোট সম্ভব? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই ধরনের হুঁশিয়ারি দেওয়ার পরে গ্রেপ্তার করা হচ্ছে এবং পরবর্তীতে যখন ছেড়ে দেওয়া হচ্ছে তারপরে আবারও সেই মানুষগুলো একই জায়গায় গিয়ে হুঁশিয়ারি দিচ্ছে। তাহলে গ্রেপ্তার করে লাভটা কি? এই ধরনের ঘটনার ক্ষেত্রে কবে কমিশন কড়া পদক্ষেপ নেবে? এবং কমিশন যদি কড়া পদক্ষেপ না নেয় তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষ কি করে ভোটটা দিতে যাবে? তাদের মনে তো একটা ভয় কাজ করবে, প্রত্যেকেরই প্রাণের ভয় রয়েছে। তাহলে কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে পশ্চিমবঙ্গে কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট সম্ভব? এবং এই বিষয় নিয়ে এখনো কেন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে না কমিশন? কেবলমাত্র কি নোটিশ দিলে হবে? কেবলমাত্র কি মুখে বললে হবে? আদতে কি কোনো ব্যবস্থা নেবে না কমিশন? এই প্রশ্ন কিন্তু আপনার আমার মতো প্রত্যেকটা সাধারণ মানুষের মনে যাচ্ছে যে এইভাবে চলতে থাকলে মানুষ কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাবে এবং পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণভাবে করা সম্ভব কমিশন যদি কোনো ব্যবস্থা না নেয়। আচ্ছা, আপনারাই বলুন তো, কমিশনের কি উচিত নয় একটা বড় পদক্ষেপ নেওয়া? কেবলমাত্র এই ধরনের নোটিশ দিলে কি হবে? এই নোটিশ দিয়ে কি কোনো কিছু থামানো সম্ভব? এরা তো জেল থেকে বেরিয়ে আবারও হুমকি দিচ্ছে, গ্রেপ্তার করে লাভটা কি হচ্ছে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আপনাদের মতো আমিও অপেক্ষায় রয়েছি কমিশনের একটা নজিরবিহীন সিদ্ধান্ত, যেখানে কমিশন এদের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নেবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।